দুদিন ধরে ঘরের দরজা বন্ধ। না খেয়ে থাকা মিতা দেবী আজ দরজা খোলা পেলেন। দরজা খোলা দেখার সঙ্গে সঙ্গেই তিনি নিজের ছেলের বউয়ের পেছন পেছন ছুটে আসলেন। হাত জোর করে কাকুতি করে বলতে লাগলেন, বৌমা এখন তো একটু খেতে দিয়ে দে মা, খুব খিদে পেয়েছে। দেখ এই বুড়ির পক্ষে আর সহ্য হচ্ছে না মা, যা কিছু আছে, যা বাসি পচা যা পাস তাই দিয়ে দে, আমার খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। এভাবে বলতে বলতে মিতা দেবী হাউমাউ করে কাঁদতে লাগলেন। তখন তার বৌমা সুদীপা চোখ রাঙিয়ে বলল, বুড়ি চুপচাপ এখানে বসে থাক, নইলে একটুও কিচ্ছু পাবি না। মিতা দেবী তখন একেবারে ছোট্ট একটা বাচ্চার মতো এক কোণে মাটিতে বসে পড়লেন। তখনই সুদীপা তেলে বেগুনে জ্বলে উঠল। গজগজ করতে করতে বাইরে বেরিয়ে আসলো সুদীপা। এক হাতে ভাত আর নুন ছিল, আর এক হাতে একটি পাত্র যাতে সামান্য জল রাখা ছিল। এদিকে মিতা দেবীর সামনে সেই পাত্রটি ধারাম করে রেখে দিল। বুড়ি গেল, 70 বছরের বেশি বয়স হয়ে গেল, কিন্তু খিদের সীমা তো দেখি বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে স্বর্গ থেকে আমাকে ওর বাবা উইল করে রেখে দিয়েছে যে সব সম্পত্তি ওর, আর ওগুলো ও বসে বসে খাবে। এদিকে মিতা দেবী চুপচাপ ওই খাবারের দিকে তাকিয়ে থাকলেন। তখন সুদীপা সেই বাসি ভাত আর সামান্য ডাল এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মিতা দেবী সেগুলো খেতে শুরু করলো। ছিল রাতের শুধু ভাত আর আগের দিনের বাসি একটু ডাল, কিন্তু মিতা দেবী সেটি এত যত্ন করে খাচ্ছিল যেন সেটি কত অমৃত। এদিকে মিতা দেবীর এমন তৃপ্তি করে খেতে দেখে তার বৌমা খুবই ঈর্ষান্বিত হতে লাগলো।